হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইফ ইন ফ্রান্স। আমি সোমা। আজকে বুধবার, তো বুধবারে আজকে সকাল বাজে ওই 8:30 মতন বাজে। আমি অলরেডি অনেক আগে উঠেছি। তো আজকে ছুটি আছে, কিন্তু তাও আমি একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ তোমরা আগের যারা মানে ভিডিওতে দেখো, বুধবারে বুধবারে আমার কাজ থাকে, তো সেই জন্য একটু উঠে পড়ি তাড়াতাড়ি, আর ঠিক টাইমে যাতে ব্রেকফাস্ট করতে পারি সেই জন্য। তো প্রথমে দেখলে রসুন কুচানো দিয়ে সব মিক্সড ভেজিটেবল দিয়ে দিয়েছি। আজকে বানাবো চাউমিন, তো স্প্যাগেটি বলতে পারে, স্প্যাগেটি করব। তো স্প্যাগেটির সাথে কিছু স্প্যাগেটি ছিল আর কিছু চাউমিন ছিল, মিলেমিশে করলাম। তো ব্রকলি ছিল এতে, তোমার ক্যাপসিকাম 2 রকমের, গাজর আর মটরশুঁটিটা ওই স্প্যাগেটির সাথে তোমার সেদ্ধ করেছিলাম, কেননা মটরশুঁটিটা ফ্রোজেনের। তো এখানে তো মটরশুঁটি সবসময় পাওয়া যায় না, পাওয়া যায় বাট সবসময় না। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি লাস্টে দিই, কারণ পেঁয়াজটা বেশি মরে গেলে তো তাহলে পেঁয়াজটা একটা ভেজিটেবলের মতন হবে, তো ভালো লাগবে মুখে। তো সেই জন্য পেঁয়াজটা এখন দিলাম, আর তোমার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর একটু তোমার এই টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আর ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, ম্যাগি মশলাটা ছিল তাই দিয়ে দিলাম মশলা হিসাবে। আর এই যে তোমার স্প্যাগেটির সাথে আর নুডলস ছিল একসাথে, স্প্যাগেটি দুটো ছিল, কুলাবে না, তো তার সাথে একটু চাউমিন দিয়ে দিলাম। তো মটরশুঁটিটা অনেক দিন থেকে এটা ওটা দেবো বলে ভুলে যায়, কেন ডিপ ফ্রিজে থাকে, তো তো ভুলে যায় সেটা। আজকে মনে পড়লো তাই আজকে দিয়ে দিলাম। তো একটু বেশি করে করেছি, কারণ 3 জন খাবো, তো এটা রিয়ার জন্য বাড়ছি, বাকি পরপর সব প্লেটে বেড়ে নেবো, একসাথেই খাবো। তো রিয়াকে দিয়ে, তোমার দাদাকে দিয়ে, আর তারপরে আমি খেতে বসবো। তো হয়ে গেছে তৈরি, তো বেশ ভালো হয়েছে। তো প্রায় মাঝে মাঝে করে থাকি। আর তোমরা তো যারা আমার ব্লগ দেখো, ভিডিওটা দেখো, তারা নিশ্চয়ই জানো প্রত্যেকদিন একই খাবার করতে পারে না, মানে কালকে কি রান্না করব, পরশু দিন কী করব, তো এটা ভাবতে থাকে। তো আজকে তো রিয়া স্কুল ছুটি আছে, তো কোনো অসুবিধা নেই, কিন্তু তাও বাট কাজ আছে অনেক। তো সব কিছু মোছামুছি করার আছে, রান্নাঘরে সব বের করে। আর এদিকে কালো জিরে দিয়ে বা পেঁয়াজ কুচি দিয়ে তোমার আলুটা দিয়ে দিলাম। আজকে দুপুরে রান্না হবে তোমার আলু ঢ্যাঁড়সের তরকারি করে দেবো, আর মাছের ঝোল করব, তোমার জিরের ঝোল করে দেবো, মানে পেঁয়াজ, আদা আর তোমার ইয়ে পেঁয়াজ আদা একসাথে বেটে নেবো, আর জিরে দিয়ে দেবো, গোটা জিরে একসাথে বেটে এটা ঝোল করব। তো বেশি রিচ করব না। তো এই মাছগুলো ভেজে নিচ্ছি, এখানকার মাছ, মানে বাংলাদেশের মাছ নয়। তো বাংলাদেশের দোকানে যে মাছ আনবো সেটা তোমাদেরকে দেখাবো। এটা এখান থেকে, যে এখানে বাজার বসে বুধবার শনিবার করে, ওইখান থেকে আনা হয়েছে। এখানকার লোকরা জানোই তো, এখানে বাজারগুলো বসে, তো এখান থেকে সবাই মানে কেনাকাটি করতে কমফোর্টেবল থাকে, মানে এখানেই লোকে বেশি ভিড়ও হয়, আর লোকে মানে কেনাকাটি করে মলের থেকে। তো সেই জন্য আমাদের যেরকম ইন্ডিয়াতে কি হয় যে বাজারগুলো ফুটপাতে বসে সারি সারি করে এরকম, কিন্তু এখানে একটা ত্রিফল টাঙিয়ে পুরো ওই বাজারের মধ্যে সব কিছু এ টু জেড পাওয়া যায়, মানে শুধু আনাজ বললে আনাজ পাওয়া যাবে না, এ টু জেড পায়, মানে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। তো এইটা আর কি, এটা একটা সুবিধা হয়। তো মানে 2 সপ্তাহে 2বার বসে, তো একটা উইকে বসে আর একটা উইকেন্ডে বসে। তো উইকেতে যাওয়া যায় না, কারণ ছুটি থাকে না। উইকেন্ডে হলে তোমার দাদা যায়, অনেক সময় আমরা সবাই মিলেও যাই। তো খুব ভালো বাজার বসে। তো এখানকার মতন এখানকার বাজার বসে এমন নয় যে তোমার ঢ্যাঁড়স কচু পাওয়া যাবে, বা পুঁই ডাঁটা পাওয়া যাবে, ঝিঙে টিঙে এগুলো কিছু পাওয়া যায় না, সে একমাত্র সেই বাংলাদেশে দোকানে গিয়ে পাওয়া যায়, সেটা আবার গার্ডেনারিতে গিয়ে পাওয়া যায়। তো এখানে দেখো পেঁয়াজ, যেটা বলেছিলাম, পেঁয়াজ আদা আর তোমার
জিরে দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপরে তেলের মধ্যে প্রথমে জিরে ওই মশলাটা দিয়ে আলু দিয়ে দিলাম। আলুও সেদ্ধ হবে আর মশলাও কষা হবে একসাথে। তাহলে বেশিক্ষণ জল দিয়ে আলু দিয়ে ফোটাবো না, তাহলে এখন হাফ সেদ্ধ হলে জল দিয়ে আর হাফ সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ঢেঁড়স আলুর তরকারি হয়ে গেছে, এটা ঢেলে নিচ্ছি। আর ঝোলটা হলেই হয়ে যাবে, ঝোলটা তো সবার জন্য হয়ে যায়। আর রিয়াটা মনে হয় এটা খাবে না, কারণ তরকারি করেছি, ভাজা হলে তাও খেত। তো তাও জিজ্ঞেস করলো খাবে না বলো, তো ওর আলু ঝোল দিই, ওটাই খাওয়া হয়ে যায়। আর এদিকে দেখো টমেটো দিয়ে দিলাম, এবার হলুদটা দেবো। প্রথম থেকে হলুদটা দিইনি কেননা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। দিয়ে এবার কষানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল করে একটু কষিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজের যে গন্ধটা যাতে ভালো করে চলে যায়। তো ভালো করে কষানো হওয়ার পরে এই যে মাথাগুলো, তো এইটা দেখলাম মাছের মানে মাথার মধ্যে মাছ আছে, তো সেই জন্য মাছের মধ্যে মাথা আছে, সেটা আমি ছাড়া কেউ খাবে না। রিয়া তো খেতেই পারবে না, তোমার দাদা তো খায় না, কারণ মাথার যে চোখ থাকে তার ভালো লাগে না। তো ওই জন্য ওকে দিই না, মাথাটা আমি খাবো। তো সেই জন্য মাথাটা ওইটা দেখছি মাছও আছে, শুধু যদি মাথা থাকতো তাহলে এমনি তরকারির জন্য রেখে দিতাম, সেই জন্য এটা মাছে যখন এটা দিয়ে দিলাম। আর ঝোল অনেকক্ষণ ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়েছে, ওই জন্য ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আজকে আবার রিয়ার ড্রয়িং ক্লাস আছে, তো ড্রয়িং ক্লাস রিয়ার যারা ড্রয়িং দেখতে চাও অবশ্যই তোমরা রিলে দেখতে পাবে, রিলেও দেখতে পাবে আর স্টোরিতেও দেখতে পাবে যদি আজকে রিয়া কি ড্রয়িং করেছে। তো এই ভিডিওর মাধ্যমে দেখাবো না, তোমরা চাইলে আমার প্রোফাইলে গিয়ে রিলে দেখতে পাবে। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার ভিডিও কারা কারা দেখতে ভালোবাসো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে তোমরা একটু কমেন্ট করে দিও আর লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর এদিকে রান্না হওয়ার পর রিয়াকে বললাম যে এগুলো তুই বের করে দে, আমি মুছে দেবো। আমি ওদিকটা মুছছি, কিছুটা আমি বের করে মুছছি, আর এদিকটা রিয়া বেরকে দিলে আমি আবার এদিকটা মুছবো। তো এদিক দিয়ে রিয়া হেল্প করে বলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার মোছাটা, তো সেই জন্য বের করে দিচ্ছে। তো ভালোই হলো। আর দেখো রান্না টান্না খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলার দিকে একটু রিয়াকে বললাম তার সাথে তুই যেটা কিনেছিস বাবলসটা দেখি কীভাবে ওড়াচ্ছে, তো ফোদে প্রথমে করলো, তারপর আবার ছোটো ছোটো হচ্ছে ফোদে, এই জন্য আবার সে হাত দিয়ে অনেক বড় বড় হচ্ছে। তো হাওয়া দিচ্ছে বেশ ভালো, আজকে বেশি ঠান্ডাও নেই, তো ওই জন্য বেশ ভালো লাগছে ব্যালকনিতে দাঁড়িয়ে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তো ততক্ষণে তোমরা আবার ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো অবশ্যই নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক দিয়ে দেখছো তোমরা সবাই ফলো করে রেখে দিও, তাহলে তোমরা আমার ভিডিওটা পরে যতগুলো নতুন ভিডিও দেবো তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো আজকের মতন টাটা, বাই বাই। ভেরি নাইস।